রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন কিভাবে ডাক দিবেন? নবীজিকে ডাক দিলে নবীজি যদি ঘুম থেকে হঠাৎ করে উঠে যায় তো ফেরেশতা জিবরাইল আমিনের বেয়াদবি হয়ে যাবে। নবীর সাথে যদি জিবরাইলের বেয়াদবি হয়ে যায়, ফেরেশতা জিবরাইলের দপ্তর থেকে ফেরেশতা জিবরাইল ফেরেশতাদের সর্দারের দপ্তর থেকে নাম কাটা যাইতে পারে। এই কারণে ফেরেশতা জিবরাইল চিন্তা করে দেখলো নবীজিকে এমনিভাবে ডাকা যাবে না। যে ফেরেশতা জিবরাইলের গাল অথবা পা ফেরেশতা জিবরাইলের নবীর পায়ের মধ্যে ফেরেশতা জিবরাইলের জিহ্বা লাগায়া দিছে বলে সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। নবীজিকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন যখন সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিয়া বললেন, ভাই জিবরাইল কি কারণে আসছো? আল্লাহ নবীজি বলছেন, ভাই জিবরাইল কি কারণে আসছো? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, আরশে মাকামে নেওয়ার জন্য, জান্নাত জাহান্নাম দেখার জন্য। ফেরেশতা জিবরাইলের কথা শুইনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উজুর পানি এনে উজু করলেন। তারপরে ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, ভাই কিভাবে যাব? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার জন্য বুরাক নামে একটা প্রাণী পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। বুরাকের উপর সওয়ার হইয়া নবীজি রওনা হইলেন, আল্লাহর বাড়িতে যাবেন। বাইতুল্লাহ খানায়ে কাবা থেকে সরাসরি বুরাক দৌড় দিয়া 2 কদম লাগছে 650 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন এনে দিল, কোনো বর্ণনায় আসছে ওইখান থেকে এই বুরাকের মাত্র 2 কদম লাগছে 6500 মাইল। কোনো বর্ণনায় আসছে এমন দূরত্ব আসার পরে যখন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকবেন, এমন সময় দেখলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে লক্ষ লক্ষ মানুষ নামাজের কাতার কইরা দাঁড়ায় আছেন। কে যেন বলতেছেন, আজকের নামাজের ইমামতি একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। আমাদের নবীকে ইমামতি দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম বানাইলেন। আমরা কালিমার মধ্যে পড়ি লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমাদের নবী হলেন সকল নবীগণের থেকে ইমাম। আল্লাহ পাক ওই দিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবীগণকে হাজির করাইছেন, আর নবীগণের থেকে আমাদের নবীকে বানাইছেন ইমাম। এই কারণে সকল নবীর সকল রাসূলগণের ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবীগণ একটি কথাই প্রচার করে গেছে, এ আমার কওমের লোকেরা, এ আমার জাতির লোকেরা, শোনো, এই মুহূর্তে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যায়, আমাদের নবুয়তির দফতর শেষ, আমাদের নবুয়তি কাটাপ হয়ে যাবে। ওই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা নবী যদি আসে তারপরেও কি হবে? নবী বললেন, এই মুহূর্তে যদি মুসা নবী থাকতেন
তবে মূসা নবী আমার উম্মত হিসাবে মূসা নবী দুনিয়াতে দিন প্রচার করতেন। বলি সুবহানাল্লাহ। আমরা যদি নবীকে পাইতাম, আমরা যদি পাইতাম নবীকে, তামাম জাহানের সকল নবীগণ আমাদের নবীর ইত্তেবা করত। আর আমরা কি করতাম? আমরাও নবীজির গোলাম হইয়া, নবীজির খাদেম হইয়া, নবীজির সর্ব সময় নবীজির সাথে থাকার চেষ্টা করতাম। নবীজির খাদেম হইয়া, নবীজির গোলাম হইয়া থাকার জন্য পৃথিবীর সকল মুসলমানের ইচ্ছা থাকত। এই কারণে নবীজির গোলাম হইয়া থাকার জন্য মাঝে মাঝে মনে মনে ইচ্ছা করা দরকার, মনের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকা দরকার। আমাদের সময় যদি নবীরে পাইতাম, তবে নবীর খাদেম হইয়া জীবন কাটাইতাম, নবীর গোলামি করে আমাদের জীবন কাটাইতাম। তাই কবি বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মদিনাতে কান্দে রাসূল উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে রাসূল উম্মতের মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। এই সবে মেরাজ, মেরাজের রজনীতে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের মাসে, রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে উনি 20টি রোজা রাখতেন, আর রমজান মাসে 1 মাস 30টি রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। শাবান মাস আসলে নবীজি বেশি বেচিন হয়ে যেতেন, পাগলের মতো হয়ে যেতেন। রজব মাস আসলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। লা ইলাহা ইল্লাল্লাহ